রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইজনি জানি হিনা ইয়াজনি ওয়া মুমিন। মানুষ যখন জিনায় লিপ্ত হয় তখন তার ভিতরে ঈমান থাকে না, ওটা বের হয়ে যায়। যদি তোবা করে তাহলে ফিরে আসবে, আর যদি তোবা না করে তাহলে ঈমান ছাড়াও দুনিয়াতে এখন আছে, তার ভিতরে আর ঈমান নেই। এটা খুব খারাপ জিনিস, মহাপাপ। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মিম্মা তাখাওয়াফাল উম্মতি। আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা আমি বেশি ভয় করি, আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা আমি বেশি ভয় করি, না জানি কি হয়, না জানি কি হয়, না জানি কি হয়। আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বেশি ভয় করি তার এক নম্বর হলো আজ-জিনা। আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এটাই আমার সবচেয়ে বেশি ভয়, যেটা আপনি স্বাভাবিকভাবে দেখছেন। দিন রাত বাড়িঘর ছেড়ে চলে গেছে, একটাই ছেলে আছে ছোট ভাই, 3 জন গেছে বিদেশে কাজ করতে, আর ছোট ভাই নিজের স্ত্রী সহ 3 জন ভাবি সহ জীবিকা নির্বাহ করছে, সবার সাথে অন্যায় করে দিন কাটায়। ভাবিও স্বাভাবিকভাবে অন্যায় করে দিন কাটায়, হিসাবের সাথে কোনো লেনদেন নেই। পড়াশোনা করতে দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। কোথায় বাপ আছে বরিশালে আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একজন সুদখোর, একজন আপনার মদখোরের সাথে দিনরাত ঘুরছে, জেনা করছে। জেনা তার কাছে কোনো পাপ নয়, নিজের অঙ্গ প্রত্যঙ্গ তার কাছে বিলিয়ে দেওয়ায় তার সফলতা। তার অঙ্গ প্রত্যঙ্গ ওই লোকের কাছে, ওই ছেলের কাছে বিলিয়ে দেওয়ায় তার সফলতা। সে বাপ এ বিষয়ে চিন্তা ভাবনা করে না, মা এ বিষয়ে চিন্তা ভাবনা করে না, চিন্তা ভাবনা করার প্রয়োজন মনে করে না। জেনার অবস্থা দেখে মনে হচ্ছে বন্যের মতো সয়লাভ। বন্যে যেমন সয়লাভ হয়ে ভেসে চলে যায়, জেনা তেমন সমাজে সেভাবে সয়লাভ হয়ে চলেছে, বন্যের মতো ভেসে চলেছে, মানুষ পরোয়া করে না। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার জীবনে বড় ভয়, আমার উম্মত জেনায় লিপ্ত হবে। 2 অশাহতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, যেটা শতদিন বলেছি। গোপন পাপের হিসাব নাই। একেবারে পরহেজগার মানুষ তাহাজ্জুদ পড়ার পরে টিভিটা চালু করেছে, বিশাল টিভি, ল্যাংটা মেয়ে যখন এসে নাচছে তখন বিশাল আকৃতিতে নাচছে। গোপন পাপের কোনো হিসাব নাই। ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, নিজের ঘরে সে জেনায় লিপ্ত, ঘরে ওই ঘরের ছেলে তার ওই জেনায় লিপ্ত, এই ঘরে মেয়ে এ তার জেনায় লিপ্ত। নিজ নিজ ঘরে সব বিশাল টিভিতে ল্যাংটা মেয়ে দেখে, আর কত কি মাধ্যম, তার কোনো হিসাব নাই। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। কোথায় ছেলে আর কোথায় মেয়ে লন্ডনে আছে, 2 জনে কথা বলছে, পরনে কাপড় নেই, এইভাবে তারা জেনায় লিপ্ত হচ্ছে। এই যে মিডিয়া মাধ্যম, 20 বছর আগে মানুষ বুঝতে পারেনি যে এই মিডিয়াই হবে জেনার এত বড় মাধ্যম। যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার বাস্তব দেখতে গেলে এখন দেখা যাচ্ছে, 20 বছর পরে আরও কি হবে তা আপনার বিবরণ দেওয়া কঠিন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা নাইম, আমি একদিন রাতে ঘুমিয়েছিলাম, ইজ আতায়ানি রাজুলানে, হঠাৎ আমার পাশে 2 জন লোক আসলো, ফাঁকা যাবে যাবি, তারা আমার 2 বাহু ধরলো, 2 জন ধরে আমার 2 বাহু ধরে নিয়ে চলে যাচ্ছে। ফায়জানাবে কওমিন, হঠাৎ দেখি আমি অনেক মানুষ, আসাদু শাইন ইন্তেফাকান, ফুলে ফেঁপে বিশাল আকৃতির রূপ ধারণ করে আছে, 30 হাত 40 হাত 50 হাত 100 হাত উঁচু উঁচু হে বিশাল রূপ ধারণ করে আছে। ওয়ান্তানো রিহান, খুব দুর্গন্ধ, গন্ধে টিকা যায় না। কানা রিহমল মারাহিজ, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট। দুর্গন্ধে টিকা যায় না, বিশাল আকৃতির রূপ ধারণ করে আছে, ফুলে ফেঁপে। আমি বললাম জিবরাইল মানহাউলা, এরা কারা? তখন জিবরাইল বলছে অহমদ জোরান, তারা জাওয়ানি, এরা হলো ব্যভিচার, ব্যভিচারিণী। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনরাত আল্লাহর কাছে পরিত্রাণ চাইতে হবে। আল্লাহ তুমি এই অশ্লীল কাজ থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাহের কালবি ও হাসান ফারজি, আল্লাহ তাহের কালবি ও হাসান ফারজি। আল্লাহ তুমি আমার অন্তরকে পরিষ্কার করো। আল্লাহ তুমি আমার লজ্জা স্থানকে হেফাজতে রাখো।
সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদা জিবরাইল মিকাইল আমার 2 হাত ধরলেন, ধরে নিয়ে চলে যাচ্ছেন। ফায়জানা বিন মিসলি তানুর আলা হুজাইকুন আসফালু রাসে, এ দেখি একটা গর্ত যার উপর দিক সংকীর্ণ, উপরটা সংকীর্ণ, নিচের দিক অনেক বড় প্রশস্ত, তন্দুরি রুটি যে চুলাতে বানাই এরকম, উপরটা সংকীর্ণ ভেতরটা প্রশস্ত। তা হতো না, দেখি তার ভিতরে ধাঁধা 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 করে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফাও, যখন আগুন জোরে জ্বলে উপরে চলে যাচ্ছে তখন ওর ভিতরে যা আছে সব উপরে চলে যাচ্ছে, দাদা 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 উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে। কাদা এখরজু মিনহা, মনে হচ্ছে যেন উপরে যখন যাচ্ছে তখন বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজাও ফিহা, আর যখন আগুনটা কমে যাচ্ছে তখন সব কিছু নিচে চলে যাচ্ছে। ফাইজা ফিহারে জ্বলনেসান ও রাতন, তাদেরকে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে, ধাঁধা করে উপরে যাচ্ছে আবার নিচে আসছে, উলঙ্গ অবস্থায় পুরুষ এবং নারী জ্বলছে। আমি বললাম জিবরাইলকে, জিবরাইল মান হাওলা, এরা কারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিবরাইল এরা কারা? জিবরাইল এরা কারা? একই কথা। তখন জিবরাইল বললেন ওহমুজ জনাত, এরা হলো ব্যভিচারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জাস্থানের গন্ধে জাহান্নামে টিকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জাস্থানের গন্ধে জাহান্নামে টিকতে পারবে না। এত দুর্গন্ধ, যে গন্ধের কথা বলা হচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি আমাদের হেফাজত করো। আল্লাহ তুমি পারো, তোমার কাছে আমরা আশ্রয় চাচ্ছি, তুমি আমাদের হেফাজত করো, তুমি আমাদের কবুল করো। আল্লাহ আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের আলোচনায় আপনাকে কয়েকটা জিনিস বলি। তার একটা হচ্ছে এই যে আজ থেকে যদি আপনি আপনার এই পাপকে ঠেকাতে পারেন, পাপ বন্ধ, পুরুষ নারী সবাইকেই বলছি, মসজিদের সকল মুসল্লিকে বলছি, পুরুষ নারী সবাইকেই বলছি, আজকে যদি এই পাপকে ঠেকাতে পারেন, না আর কোনোদিন এই পাপে যাব না, তা আল্লাহ বলছেন অনাহান আফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হেল মাওয়া। কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব। আমি তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম, এটা আমি অগ্রিম ঘোষণা দিয়ে দিলাম। আপনাকে আরেকটা কথা বলি, যে আপনি যদি এই পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারেন, কেউ যদি বলে যে তুমি এই পাপে আসো, আপনি যদি ওই সময়তে বলেন আমি আল্লাহকে ভয় করি, তাহলে আপনি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবেন। আজ থেকে আপনি বলতে শিখেন মোবাইলে আমি এই পাপ ভয় করি, এটার বিষয়ে তুমি কথা বলবো না, তাহলে বিচারের মাঠে আল্লাহ আপনাকে বিশেষ ছায়াতলে রাখবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়াতলে রাখবেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বলে কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে জেনার দাওয়াত দিল, তখন বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যখনই আল্লাহকে ভয় করি বলল, তখন বিনিময় হয়ে গেল ও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। আপনি যদি এই পাপকে আজ থেকে বন্ধ করতে পারেন, পৃথিবীর যে কোনো বিপদ থেকে আপনি বেঁচে যাবেন, কোনো সমস্যা হবে না। আপনি পাপ বন্ধ করে দেন, কোনো জায়গাতে বিপদে পড়লে আপনি বিপদ থেকে বেঁচে যাবেন, এবং আপনি বলতে পারবেন যে আমি বিপদে পড়েছি, ওই অন্যায় করিনি, তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দাও। আপনার খুব ভালোভাবে জানা আছে 3 জন গর্তে আটকা পড়েছিল, রাস্তায় যাচ্ছিল, বৃষ্টি আসলো, বিশাল একটা পাথর মুখের উপরে আসলো, তারা সরাতে পারবে না। তখন তারা বলল, 3 জনের একজন বলল, আল্লাহ আমি আমার চাচাতো বোনের সাথে অশ্লীল কাজ করতে চেয়েছিলাম, আমি মানুষ নারীকে যেভাবে ভালোবাসে তার চেয়ে 100 গুণ বেশি তাকে আমি ভালোবেসেছিলাম অন্যায় করার জন্য। তবে সে বলেছিল যে তুমি যদি 100টি স্বর্ণমুদ্রা দিতে পারো আমি অন্যায় রাজি আছি। হাড় ভাঙা পরিশ্রম করে 100টি স্বর্ণমুদ্রা তার হাতে দিলাম। তারপরে আমি অন্যায় বসলাম, তখন ও আমাকে বলল, আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর। ফাকুম তো আনহা, আমি অন্যায় করিনি, উঠে গেছি। এইটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তুমি আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বলেন ঠিক আছে, দিলাম। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষ যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারে, অন্যায় লিপ্ত হবে না। 2টা কাজ, 2টা, সেটা হলো মুখ এবং লজ্জা স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তার জান্নাতের জিম্মেদারি নিলাম, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে